স্পেসশিপ ক্র্যাশ হওয়ার পরে এই লোকটি একটা অজানা গ্রহতে আটকে যায়, যেখানে অদ্ভুত সব প্রাণী তাকে খেয়ে ফেলার চেষ্টা করে। এখন সে কিভাবে এই গ্রহতে সার্ভাইভ করবে আর তার সাথে এই গ্রহতে কি কি হতে চলেছে, এই সব কিছুই দেখব 2024 সালে মুক্তি পাওয়া একটি সায়েন্স ফিকশন মুভি যার নাম ডিস্টেন্ট। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা বুরালস নামের একটি স্পেসশিপকে দেখতে পাই, যেখানে তারা তাদের স্পেসশিপ করে সফর করছিল। এগুলি হচ্ছে ট্রাইপড। ট্রাইপড এমন একটি মেশিন যেখানে ঘুমালে মানুষরা যত বছরে ঘুমাক না কেন তাদের বয়স বাড়ে না। তখন এই মহাকাশে একটি অ্যাস্টেরয়েড তার গতিপথ পরিবর্তন করে আর দ্রুত বুরাল শিপের দিকে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেটার সাথে বুরাল শিপের সংঘর্ষ হয় আর এমার্জেন্সি বুরাল শিপ থেকে ট্রাইপডগুলি অটোমেটিক আলাদা হয়ে যায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম, যেটার নাম লেনার্ড, সে শ্রমিকদের জাগিয়ে দেয় যেন সে সামনে কাঁচা বিপদ থেকে বাঁচার জন্য তাদের তৈরি করতে পারে। যখন এই অ্যাস্টেরয়েডের সংঘর্ষ হয় তখন অ্যান্টি নামের এক কর্মী জেগে যায়। লেনার্ড তাকে শান্ত হতে বলে আর তার সুরক্ষার জন্য প্রস্তুত করতে থাকে। এরপর ট্রাইপডগুলি বুরাল শিপ থেকে আলাদা হওয়ার পর কিছুক্ষণ পর তারা পাশের একটি গ্রহের দিকে এগিয়ে যেতে থাকে। যখন এই ট্রাইপডগুলো এই নতুন গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখনই অনেক ট্রাইপডে আগুন লেগে যায় আর সেখানে ভিতরে থাকা মানুষগুলো পড়ে ছাই হয়ে যায়। ওইদিকে অ্যান্টির ট্রাইপড আগুন থেকে তো বেঁচে যায়, কিন্তু ল্যান্ডিংয়ের সময় তার গতি খুব বেশি ছিল আর সেটা একটা পাহাড়ের ক্র্যাশ হতে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ ট্রাইপড নিজেকে গোল গোল ঘুরিয়ে সামনে যেতে থাকে, যার ফলে ক্র্যাশ ল্যান্ডিং তো হয়ে যায় কিন্তু অ্যান্ডির প্রাণ বেঁচে যায়। অ্যান্টি অজ্ঞান হয়ে গিয়েছিল, যেখানে তার পরিবারের কিছু ঝলক দেখতে পায়, যার ফলে সে জেগে ওঠে। চারপাশে তাকালে সে বুঝতে পারে আশেপাশে পাহাড় ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর সব দিকে কালো ঘন মেঘের ছায়া। অ্যান্ডি এআই সিস্টেমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব আসে না। তখন হঠাৎ জমিন কাঁপতে থাকে। তখন লেনার্ড তাকে ট্রাইপড থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সমস্যাটা ছিল অ্যান্টি ট্রাইপড খুলতে পারছিল না। এরপর সে যখন সার্ভাইভাল কিট খুলে তখন সেখানে ফ্লায়ার গান পর্যন্ত ছিল না, কারণ আসলে অ্যান্টি একজন ছোটোখাটো কাজের কর্মী। অ্যান্টি একটি ফায়ারিং কিটের সাহায্যে জানালা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখনই মাটি কাঁপার কারণে তার পুরো ট্রাইপড উল্টে যায় আর সূচলো কাচের আঘাতে অ্যান্টি স্যুট ফেটে যায়। তখন লেনার্ড তাকে সাবধান করে বলে বিনা স্যুট ছাড়া সে এই প্ল্যানেটে বেশি দিন বাঁচতে পারবে না, যার ফলে অ্যান্টি একটি বিশেষ স্প্রের মাধ্যমে তার স্যুট ঠিক করে ফেলে। লেনার্ড তাকে জানায় ট্রাইপডে আগুন লেগে গিয়েছে। এই অ্যান্টি দ্রুত ট্রাইপড থেকে বাইরে আসে, কিন্তু আসার সময় সে তার ছেলের শেষ খেলনাটি নিতে ভুলেনি। অ্যান্ডি চারিদিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভিন্ন এক গ্রহে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তখন সেই জ্বলতে থাকা বুরাল শিপ এই গ্রহতে ঢুকতে থাকে আর এই স্পেস শিপটি ক্র্যাশ হবার সাথে সাথেই সেখানে একটা প্রচণ্ড বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণ এত বেশি শক্তি উৎপন্ন হয় যে অ্যান্টি অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে তার প্রাণ বেঁচে যায়। এরপর অ্যান্টি লেনার্ডকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। লেনার্ড তাকে বলে সে অজানা একটি গ্রহে আছে, যেটার ব্যাপারে মানুষের কাছে তেমন কোনো তথ্য নেই আর তাদের স্পেসশিপ সঠিক লোকেশনে পৌঁছতে পারেনি। অ্যান্টি দূর থেকে একটা আলো দেখতে পায়, যার ফলে সে ওই আলোর দিকে যেতে থাকে। রাস্তায় বুরাল শিপের ধ্বংসাবশেষ দেখতে পায়। এছাড়াও পাশে একটি ট্রাইপড পড়েছিল, যেখানে যাওয়ার ফলে অ্যান্ডি সেখানের অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে যেন সে বেশি সময় ধরে এখানে সার্ভাইভ করতে পারে। কিন্তু হঠাৎই সেখানে একটা লাশ পড়ে থাকে, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। যাই হোক, সে সাহস করে অক্সিজেন ট্যাঙ্কটি নিয়ে নেয়, তবে অক্সিজেন ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন সে চিন্তায় পড়ে যায় আর সে আলোর দিকে যেতে থাকে। সে যাওয়ার পর আমরা দেখতে পাই সেই ট্রাইপডটির উপরে কোনো হিংস্র জন্তুর আঁচড়ের দাগ ছিল, অর্থাৎ অ্যান্টি এখানে একা নয়। এদিকে অ্যান্টি যখন সেই আলোতে পৌঁছায় তখন সে আরেকজন কর্মীকে, যার নাম ডুইন, অ্যান্টিকে দেখে। ডুইন অনেক খুশি হয়ে যায়। তাদের কথাবার্তার মধ্যে জানা যায় খাওয়ার জন্য এখানে আশেপাশে তেমন কিছু নেই। ডুইন বলে তাদের কোম্পানির টাকা বাঁচানোর জন্য ছোট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই রাস্তাটা অনেক বিপজ্জনক, যার কারণে তাদের স্পেসশিপ ক্র্যাশ হয়ে যায়। ডুইন আসলে কমিউনিকেশন ডিপার্টমেন্টে কাজ করত, তাই সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে সাহায্য নেওয়ার চেষ্টা করতে থাকে যেন তাদেরকে বাঁচানোর জন্য পৃথিবী থেকে কোনো রেস্কিউ পাঠানো হয়। ডুইন বলে এই সিগন্যালটা পৃথিবীতে পৌঁছতে 8 মাস সময় লাগবে আর পৃথিবী থেকে যদি তারা সবচাইতে দ্রুত গতিতে এক্সকিউসিভ পাঠায় তাহলে তাদের এখানে পৌঁছতে এখনও 2 বছর সময় লাগবে। এখন ডুইন বলে তাদের এখন দক্ষিণ দিকে যেতে হবে যেন তারা বুরাল শিপ স্পেসশিপের বাকি ধ্বংসবিশেষগুলো পায়, আর যতক্ষণ তারা এই প্ল্যানেটে আটকে আছে ততক্ষণ তারা এখানেই থাকবে। এখন এইসব শুনে তো অ্যান্ডি সাহস হারিয়ে ফেলে, কিন্তু ডুইন তাকে সাহস যোগায়। তখনই অ্যান্টির পা লাগার কারণে ডুইনের সিস্টেমের একটি তার বের হয়ে যায়। যখনই অ্যান্টি সেটাকে লাগানোর জন্য এইদিকে ঘুরে তখনই হঠাৎ একটা হিংস্র জন্তু এক পলকে ডুইনকে তুলে নিয়ে যায়। অ্যান্টি এই ব্যাপারে জানে না। যাই হোক, পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয় আর ডুইনের বন্দুক নিয়ে বুরাল শিপের দ্বিতীয় অংশ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই তার অক্সিজেন ট্যাঙ্কটির অক্সিজেন কমে আসছিল।
এরপরও অ্যান্ডি সামনের দিকে যেতে থাকে। তখনই হঠাৎ তার রেডিওতে একটি নতুন আওয়াজ আসে, যেটা নাওমি নামের একটি মেয়ে ছিল। তারপর ট্রাইপডের নিচে আটকে গিয়েছে, সাথে সে তাকে নিজের লোকেশন পাঠায়। তখনই লেনার্ড অ্যান্ডিকে সাবধান করে যে নাওমি এখন যে এলাকায় আছে তার অনুযায়ী সেই জায়গাটা এখন খুবই বিপজ্জনক, সেখানে ভালোভাবে কিছুই দেখা যায় না, আর সেখানে পৌঁছাতে সব অক্সিজেনও শেষ হয়ে যাবে। এরপর লেনার্ড অ্যান্ডিকে স্পেসশিপের বাকি অংশের কাছে যাওয়ার পরামর্শ দেয়, যেন অ্যান্ডি তার আগে অক্সিজেন ট্যাঙ্ক পূরণ করতে পারে। কিন্তু নাওমি তার থেকে সাহায্য চাইতে থাকে আর বলে ট্রাইপডের মধ্যে দুজনের জন্য অক্সিজেন রয়েছে। আর অ্যান্ডি এটা শুনে তার কোথায় গলে যায় আর সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অ্যান্ডি সেই মেয়েটার লোকেশনের দিকে যেতে থাকে আর দুজন কথা বলতে থাকে। এর কিছু ঘন্টা পর রাত হয়ে যায়। এরপর অ্যান্ডির মনে কিছু অনুভব হতে থাকে, তার থেকে লাগছিল অন্ধকারের থেকে কিছু হচ্ছে। আর সে লেনার্ডকে এই জায়গাটা স্ক্যান করতে বলে, কিন্তু লেনার্ড একটা পুরনো মডেল ছিল যেটা কোম্পানি টাকা বাঁচানোর জন্য ব্যবহার করেছে, আর সে এই কাজটা করতে পারে না। যাই হোক, এর কিছুক্ষণ পর অ্যান্ডি অন্ধকারের মধ্যেও কারো উপস্থিতি বুঝতে পারে। এরপর সে নায়োমিকে ডুইনের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা বলে আর ভাবতে থাকে তার সাথে কি হয়েছে। তখনই অ্যান্ডির নজর অদ্ভুত কিছু জিনিসের উপরে পড়ে, যেটাকে ফলো করে সে একটা গর্তের কাছে আসে, যেটা কিনা মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল। এটা দেখে অ্যান্ডি অনেক ঘাবড়ে যায় আর নায়োমিকে বলে হয়তো এই গ্রহে এলিয়েন মাকড়সা থাকতে পারে। অ্যান্ডি তাড়াতাড়ি নাওমির কাছে যেতে থাকে, বিপদের আঁচ করতে পেরেছে। রাস্তায় সে এমন অনেক মাকড়সার জাল দেখতে পায়। নায়োমি অ্যান্ডিকে জিজ্ঞাসা করে সে কেন অর্থ উপার্জন করার জন্য স্পেসশিপে কাজ করছে, যেটা শুনে অ্যান্ডির কিছু অতীতের ঝলক মনে পড়ে, যেখানে সে তার স্ত্রী এবং বাচ্চার সাথে অনেক খুশি ছিল। অ্যান্ডি নায়োমিকে জানায় তার স্ত্রী ও ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে। তখনই সে কিছু গর্জন শুনতে পায়, যেটাতে ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে থাকে। লেনার্ড বলে আশেপাশে অনেক ট্র্যাকার রয়েছে, আর অবাক করার ব্যাপার হলো আর এই ট্র্যাকারগুলো তার সাথেদের ছিল, যারা আগেই মারা গিয়েছে। অ্যান্ডি যেহেতু নায়োমির অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে, তাই নায়োমি আকাশে ফ্লায়ার গান দিয়ে ফ্লায়ার করে। অ্যান্ডি তার ট্রাইপডকে ভালোভাবে দেখতে পারে, কিন্তু ফ্লায়ারের গান চালানোর পর অ্যান্ডি সেটার আলোতে তার সামনে যা দেখতে পায় তাতে তার হোশ উড়ে যায়। দেখা যায় তার সামনে অদ্ভুত কিছু বড় বড় মাকড়সা ছিল, যাদের লেজগুলো সূচালো। অ্যান্ডি এগুলো দেখে ভয়ে পালাতে শুরু করে, যেটার আওয়াজ শুনে সেই মাকড়সাগুলো তার পিছু করে নেয়। আর অ্যান্ডি শুধু যত জোরে দৌড়ানো সম্ভব তত জোরে দৌড়াতে থাকে। আর একটা সময় সে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তার স্যুট আর হেলমেট থাকার কারণে সে তেমন আঘাতপ্রাপ্ত হয়নি। উপরে সেই মাকড়সাগুলো গর্জন করছিল। অ্যান্ডি নায়োমিকে বলে আসলে যে ট্রাকারগুলো সে দেখছিল সেগুলো তার সাথে শ্রমিকদের ছিল, যাদেরকে কিনা সেই মাকড়সাগুলো খেয়ে ফেলেছে, যার কারণে তাদের পেট থেকে এখনও সেই সিগন্যালগুলো আসছে। অ্যান্ডি দেখতে পায় তার স্যুট থেকে অক্সিজেন দ্রুত বের হয়ে যাচ্ছে, আর সে তার স্প্রে সাহায্য লিকেজ বন্ধ করে দেয়। হঠাৎ অ্যান্ডি রেডিওতে ডুইনের আওয়াজ শুনতে পায়, হয়তো ডুইনকে এখনও মাকড়সাগুলো খায়নি। নাওমি বলে হয়তো ডুইন এখনও বেঁচে আছে, তো তার এখন ডুইনকে বাঁচানো উচিত। অ্যান্ডি পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির এআই কাজ করছিল না। তখন নায়োমি অ্যান্ডির সাহায্য করে ডুইন পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে, আর অবশেষে অ্যান্ডি ডুইনের কাছে পৌঁছে যায়, যেখানে অনেক বিধ্বংস পথ ছিল। দেখা যায় ডুইনকে এখনও মাকড়সাগুলো খায়নি। ডুইন সুযোগ বুঝে ফ্লায়ার গান দিয়ে ফ্লায়ার করতে আসে, যেন অ্যান্ডি এখানে এসে তাকে বাঁচায়। আর যখন ডুইন অ্যান্ডিকে দেখে তখন সে চিৎকার করে বলে তার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সে কিছু করার আগে আওয়াজ শুনে একটা মাকড়সা তার উপর হামলা করে দেয়। এদিকে অ্যান্ডি দ্রুত একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর লুকিয়ে দেখে মাকড়সাটি তার লেজ দিয়ে ডুইনকে নির্মমভাবে মেরে খেয়ে ফেলে। এখন আরেকটি মাকড়সা অ্যান্ডির ঘ্রাণ নিয়ে তার দিকে আসছিল। সেই সময় নায়োমি তার কাছে থাকা রিমোট দিয়ে পাশের একটি ট্রাইপডের লাইট জ্বালিয়ে দেয়, আর মাকড়সাগুলোর মনোযোগ সরায়। আসলে নায়োমি কোনো সাধারণ কর্মী ছিল না, বরং সে বোরাল স্পেসশিপের উচ্চ পর্যায়ের কর্মী ছিল, যার কারণে তার থেকে সব পডগুলো কন্ট্রোল করার অ্যাক্সেস ছিল। তাই তো নায়োমি তার ট্রাইপডের মধ্যে থাকা রিমোট দিয়ে অন্য একটি ট্রাইপডের লাইট জ্বালিয়ে অ্যান্ডিকে বাঁচিয়ে ফেলে। যাই হোক, এই সুযোগটাকে কাজে লাগিয়ে অ্যান্ডি আর একটি ট্রাইপডে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে একজনের লাশ পড়েছিল, আর অ্যান্ডির ধাক্কা খাওয়াতে সে লাস্টের হেলমেটটি লাইট ফিকার করছিল। অ্যান্ডি নায়োমির থেকে সাহায্য চায়, চালাকি করে একসাথে সব ট্রাইপডগুলো লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে সব মাকড়সাগুলো ট্রাইপডগুলির প্রতি আকর্ষিত হয়ে যায়। আর এই সুযোগ বুঝে অ্যান্ডিও পালাতে শুরু করে, কিন্তু তবুও দুটো মাকড়সা তার পিছনে পড়ে যায়, আর অ্যান্ডি একটি কুয়াশাযুক্ত এলাকায় পৌঁছে যায়। সে নায়োমিকে দ্রুত তার নিজের ট্রাইপড থেকে বের হতে বলে, কারণ হয়তো অ্যান্ডি তাকে বাঁচাতে পারবে। তবে নায়োমি এখনও ট্রাইপডে আটকে ছিল। এখন নায়োমি অনেক ঘাবড়ে যাওয়ার কারণে অ্যান্ডি একটি সুন্দর গান শোনায় নায়োমিকে। ডুইন মারা গিয়েছে, আর এই প্ল্যানেটে সে আর নায়োমি বেঁচে আছে।
এদিকে অ্যান্ডি কুয়াশাচ্ছন্ন এলাকাটি দিয়ে যাচ্ছিল আর চিন্তা করছিল সেই মাকড়সাগুলো তার পিছু কেন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তখনই অনেক বেগুনি রঙের সুন্দর জোনাকি পোকা দেখতে পায় আর অ্যান্ডি সেগুলো দেখে এক মুহূর্তের জন্য সেখানে থেমে যায়। কিন্তু হঠাৎ এইসব জোনাকিগুলো লাল হয়ে যায় আর তারা অ্যান্ডির উপর হামলা করে দেয়। অ্যান্ডি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে। নেওমি বলে হতে পারে মাকড়সাগুলো জোনাকিগুলো থেকে ভয় পায়, তাই সে এখানে আসার কারণে তারা তার পিছু ছেড়ে দিয়েছে। তারা কথা বলার সময় মাটি থেকে বিশাল এক প্রাণীর মুখ বের হয়ে আসে আর সেটা একেবারে অ্যান্ডিকে গিলে ফেলে। অ্যান্ডি বুঝতে পারে সে এখানেই শেষ। যখন সে প্রাণীটির পেটে ছিল তখন সে লেনার্ড থেকে সাহায্য চায়। অ্যান্ডি সেই প্রাণীটির ভেতরে যখন ছিল তখন তার মনে হচ্ছিল সে হার্ট অ্যাটাক করবে। তখন লেনার্ড অ্যান্ডির স্যুট থেকে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার ফলে সেই প্রাণীটির ভেতর জ্বলতে থাকে আর সেই মুহূর্তে সে বমি করে অ্যান্ডিকে বাইরে ফেলে দেয়। এরপর অ্যান্ডি দ্রুত সামনে থাকা গুহার মতো জায়গাটিতে ঢুকে পড়ে, যেটিতে ঢোকার সাথে সাথে এসে কিছুটা নিচে পড়ে যায় যেখানে প্রচুর জোনাকি পোকা ছিল। তখনই সব জোনাকিরা তার উপর হামলা করে দেয়। অ্যান্ডি গড়িয়ে গড়িয়ে গুহা থেকে বের হয়ে আসে, যার ফলে জোনাকিরা তাকে ছেড়ে দেয়। এখন অ্যান্ডির বড় সমস্যা হচ্ছে তার স্যুটের মধ্যে খুব কম অক্সিজেন বেঁচে আছে। তবে অ্যান্ডি স্পেসশিপের দিকে না গিয়ে নায়মের দিকে যেতে থাকে আর যখনই সেই নায়মের কাছে পৌঁছায় তখন তার অক্সিজেন শেষ হয়ে যায়। নায়মি দ্রুত তার ট্যাঙ্ক থেকে অ্যান্ডিকে অক্সিজেন দেয়, যার ফলে অ্যান্ডি নায়মের পাকে বের করার চেষ্টা করে, কিন্তু তার কাছে তো তখন শক্তি ছিল না। সে কিছু সরঞ্জাম ব্যবহার করে কোনো মতে নায়মিকে বের করে। এরপর দুজনে ট্রাইপড থেকে বাইরে বের হয়ে আসে। এরপর অ্যান্ডি একটি লোহার টুকরো নায়মের পায়ে বেঁধে দেয় যেন সে ভালোভাবে হাঁটতে পারে আর তারা দুজন মিলে ট্রাইপড থেকে কিছু কাজের জিনিস জোগাড় করে। নায়মি তাকে ধন্যবাদ জানায় কারণ সে তাকে বাঁচানোর জন্য এসছে, কিন্তু এরই মাঝে মাকড়সার দল সেখানে পৌঁছে যায়। তাদের দেখে এরা পালাতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দুজন পড়ে যায় আর একটা মাকড়সা তাদের আক্রমণ করার জন্য রেডি ছিল। তখন নায়মি তার কাছে থাকা ফ্লায়ার গান চালিয়ে দেয়, যেটাতে ভয়ঙ্কর মাকড়সারা অ্যান্ডিকে ছেড়ে ফ্লায়ার গানের দিকে দৌড়াতে থাকে। আর এই সুযোগে তারা বোরাল স্পেসশিপের বড় অংশটির কাছে পৌঁছে যায়, কিন্তু নায়মি দরজা বন্ধ করতে পারছিল না কারণ কন্ট্রোল সিস্টেমের সমস্যা হয়েছে। তবে অনেক চেষ্টা করার পর সে দরজা বন্ধ করতে সফল হয়, যেটাতে একটা মাকড়সা দুই টুকরো হয়ে যায়। কিন্তু বাইরে থাকা সব মাকড়সাগুলোর দল দরজাটি ভেঙে ফেলতে থাকে, যার কারণে নায়মি আর অ্যান্ডি স্পেসশিপের আরও ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। ইমার্জেন্সি লাইট জ্বলতে থাকে। তারা বুঝতে পারে জেনারেটর এখনও চলছে। নায়মি শিপের সব রাস্তা জানতো, তাই সে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা কেবিনে অনেক অক্সিজেন ট্যাঙ্ক দেখতে পায়, সাথে তাদের প্রয়োজনীয় সব জিনিসও সেখানে রয়েছে। সে কেবিনটাকে খোলার সময় নিচে রক্তের দাগ দেখতে পায় আর তারা বুঝতে পারে মাকড়সাগুলো অলরেডি স্পেসশিপে ঢুকে পড়েছে। তাই তারা লুকিয়ে পড়ে আর দেখে একটা মাকড়সা এখানে ডিম পেড়ে দিয়েছে আর ডিমটিকে জাল দিয়ে ঢেকে রেখেছে আর বাচ্চাটার জন্য একজন মানুষের মৃতদেহ পাশে রেখে দেয়। মাকড়সাটি অ্যান্ডিদের উপস্থিতির কোনো টের পায় না, তাই এসে চলে যায়। নায়মি ও অ্যান্ডি বাইরে আসে, তখনই আর একটা মাকড়সা তাদের হামলা করে দেয়। অ্যান্ডি নায়মিকে নিয়ে আর একটা রুমে ঢুকে পড়ে আর ভেতর থেকে লক করে দেয়। তাদের লাগছিল তারা বেঁচে গিয়েছে, কিন্তু নায়মি বলে তারা তো ভুলে বাইরে চলে এসছে। এটা শুনে অ্যান্ডির এত রাগ হয় যে সে একটা লোহা দিয়ে দরজাতে আঘাত করতে থাকে, কিন্তু এটাতে কোনো লাভ নেই। সেই রুমে তো অক্সিজেন ছিল, তাই দুজনে নিজেদের হেলমেট খুলে সেখানে বসে থাকে আর কথা বলতে থাকে। অ্যান্ডি নায়মিকে একটা ভিডিও দেখায় আর বলে তারা সবাই অ্যান্ডির বার্থডে পার্টি থেকে ফিরছিল। সেই সময় তাদের সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে তার স্ত্রী আর তার ছেলে মারা যায়, কিন্তু না জানি সে কিভাবে বেঁচে গিয়েছিল। অ্যান্ডি বলে তার জীবন এখন উদ্দেশ্যহীন হয়ে গিয়েছে। নায়মি তাকে বোঝায় আর বলে তুমি আমার প্রাণ বেশ বাঁচিয়েছো, হয়তো এই জন্য সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছে। এমনটা কোনোদিনও ভেবেছিলে? নায়মি বলে তার থেকে মানুষদের উপর বিশ্বাস উড়ে গিয়েছিল, কিন্তু অ্যান্ডিকে দেখে তার আশা আবার জেগে উঠেছে। এই বলে তাকে নায়মি জড়িয়ে ধরে, কিন্তু তখন সে দেখে অ্যান্ডির পেছনে কিছু জোনাকি লেগে আছে। কিন্তু তখন হঠাৎ বাইরে থেকে একটা মাকড়সা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এই সময় নায়মি জোনাকিদের সেই ছাতা তাদের দিকে ছুঁড়ে মারে, যার ফলে মাকড়সাটি পেছনে চলে যায় আর সুযোগ বুঝে অ্যান্ডিরা পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় স্পেসশিপ থেকে নিচে পড়তে পড়তে বাঁচে। তখন এই মাকড়সাটা ফুল স্পিডে তাদের দিকে ছুটে আসে, যার কারণে মাকড়সা সহ তারা সবাই নিচে পড়ে যায়। এখন মাকড়সাটা তাদের আবারও মারতে যায়। তখনই অ্যান্ডি নায়মির স্প্রে মাকড়সার মুখে ছুঁড়ে মারে। এরপর মাকড়সাটি যখনই স্প্রেটি চালায় তখন একটি বিস্ফোরণ হয় আর কিছুক্ষণের জন্য সে অচেতন হয়ে পড়ে। ওইদিকে সুযোগ পেয়ে নায়মি আর অ্যান্ডি পালিয়ে দূরে চলে আসে। অ্যান্ডি মাকড়সাকে একটি ট্রাইপডের নিচে চাপা দিয়ে মারার প্ল্যান করে আর নায়মিকে মাকড়সার মনোযোগ সরাতে বলে। অ্যান্ডি উপরে একটি পটের কাছে পৌঁছায়। এদিকে নায়মির উপর মাকড়সা হামলা করেছিল। নায়মির সাহায্য করার জন্য অ্যান্ডি এখানকার সব লাইট বন্ধ করে দেয় আর নায়মি ওই মাকড়সার আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর নায়মি কিছু ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিছু মাকড়সাকে আকর্ষণ করে
আর এইদিকে অ্যান্ডি পটকে সরানোর চেষ্টা করছিল। তখন লেনার্ড তাকে বলে সে কিছুক্ষণ আগে এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে, এখন আবার বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য 15 মিনিট সময় লাগবে। এখন অ্যান্ডি সিস্টেম ছাড়াই নিজের স্যুটের ব্যাটারির সাহায্যে ট্রাইপডকে চালু করার চেষ্টা করে। অন্যদিকে নায়ামি দৌড়াতে দৌড়াতে অ্যান্ডির ট্রাইপডটির ঠিক নিচে চলে আসে। এইদিকে ট্রাইপড চালু করার জন্য অ্যান্ডি সেটা নিজের স্যুটের সাথে কানেক্ট করে। লেনার্ড বলে এইভাবে তার এআই সিস্টেম শর্ট সার্কিট হয়ে যাবে, অথবা লেনার্ড সবসময়ের জন্য বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে সে সাহায্য পাবে না। এছাড়া এত উপর থেকে পড়লে তার বেঁচে থাকার চান্স খুবই কম। কিন্তু এটা জানা সত্ত্বেও অ্যান্ডি শেষমেশ সময় মতো ট্রাইপডটিকে নিচে ফেলে দেয়, যেটা সোজা মাকড়সাটির উপরে পড়ে। সে সময় অ্যান্ডির চোখে দুর্ঘটনা ভাসছিল, যেটাতে তার স্ত্রী ও ছেলে মারা গিয়েছে। ট্রাইপডটি নিচে পড়ে যেতে মাকড়সাটার নিচে পড়ে যায়, যার কারণে সে মারা যায়। আর এত জোরে নিচে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডি অজ্ঞান হয়ে যায়। সেই সময় নায়ামিকে লাগছিল অ্যান্ডি মারা গিয়েছে। সে কান্না করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর অ্যান্ডির জ্ঞান ফিরে আসে। ঠিক সেই সময়ে সূর্য উদয় হয় আর তারা দুজন বুঝতে পারে, হ্যাঁ, হিংস্র প্রাণী তো আছে এখানে, তবে এখানকার দৃশ্য খুব সুন্দর। সেই সময় এআই সিস্টেম লেনার্ডের আওয়াজ আসে, সে বলে আপডেট হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যান্ডি আর নায়মের জন্য একটা রোমান্টিক গান বাজায়, যার ফলে তারা এই গ্রহে নিজেদের ভবিষ্যৎ দেখছিল। এই গ্রহে তারা দুজন ছাড়া আর কেউ নেই। আর এই দৃশ্যের সাথেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।